কমলো এক ধাক্কা রসুনের দাম। আসলে এটা কি হচ্ছে রসুনের বাজারের সাথে? চলুন আমরা জেনে আসি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে অবস্থান করছি খড়খড়ি বাইপাস কাঁচা বাজার রসুনের পাইকারি বাজারে। রসুন বাজার আপনারা চিনবেন কিভাবে? খড়খড়ি বাইপাস কাঁচা বাজারে এসে যখন আপনারা মাছের আড়তের সামনে আসবেন তখন দেখতে পাবেন তার সামনেই রসুনের বাজার বসেছে। তো চলুন আমরা আমাদের দরদামের ভিডিওটা শুরু করছি, কিন্তু তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যে আপনারা কে কোথা থেকে দেখছেন এবং আমাদের চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন এবং একটি কমেন্ট করবেন এবং এক কমেন্টের মাধ্যমে জানাবেন যে কে কোন জেলা থেকে দেখছেন। ধন্যবাদ। তো চলুন আমাদের ভিডিওটি শুরু করছি। চল্লিশ 40 টাকা বেশ পোষে টাকা আছে কিন্তু মাল মেলা এই তো আমার কাছে বেশ পানি আবার 70 টাকা কেজি। আমার একদম 40 টাকা কেজি, একদম কম বললে হবে না। 20 টাকা করে হবে না। 40 টাকা কেজি একদম হবে না ভাই। আর মাল বিক্রি করতে নাই। এতক্ষণ যে রসুনের দাম দরগুলো দেখলাম সেটা আপনারা বুঝতে পারছেন কি না, তো আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে বলার চেষ্টা করব। আশা করছি আপনারা বুঝতে পারবেন। যে রসুনটা এখানে লাড়ছে বা কেনার চেষ্টা করছে ব্যবসায়ী, সেই রসুনটা আসলে 2000 টাকা দাম চাচ্ছে। তার মানে 2000 টাকা দাম চাচ্ছে মানে 50 টাকা কেজি দাম চাচ্ছে, কিন্তু আজকে রসুন চলছে 40 থেকে 45 টাকা কেজি। আসলে দেখুন রসুনের দাম কতটা কমেছে। সর্বপ্রথম যখন রসুন উঠে তখন ঠিক ব্যবসায়ীরা কিন্তু কৃষকের কাছ থেকে 100 টাকা কেজি দরে রসুন নিয়েছিল, তাও রসুন ছিল কাঁচা। সেই রসুন শুকিয়ে কিন্তু আসলে ওজন কমে। তারপরে রসুন 90 টাকা কেজি আসলো, তারপরে আসলো 80, তারপরে এভাবে কমতে কমতে 65-60 দাম এতদিন ঠিক ছিল। এখন আজকে যে রসুনের পাইকারি দরটা সেটা 2000 টাকা মন চাচ্ছে, মানে 50 টাকা কেজি চাচ্ছে। তার মানে আপনারা ভাবতে পারছেন যে রসুন থেকে 50 টাকা কমে গেছে কেজি প্রতি দাম। তার মানে আসলে রসুনের দামটা কতটা কমেছে, আসলে ব্যবসায়ীদের কতটা লস। সেখানেও কৃষকদেরও কিন্তু অনেক লস, কারণ কৃষকদের রসুন করতে অনেক খরচ হয়েছে। সেখানে এসে তারা যে দামটা পাচ্ছে সেই দামটাতে কিন্তু তাদের পোষাচ্ছে না। আসলে কি রসুনের দাম এত কম কিসের জন্য? এই কারণটা কি আমরা জানি? আমরা এবার জানি যে যেহেতু আমাদের দেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমাদের দেশে বাহির থেকে বা কোনো দেশ থেকে আমদানি হয় নাই রসুন, কিন্তু রপ্তানি হওয়ার খবর আছে, বা এটা খবর না থাকলেও কিন্তু যে রসুনটা আমাদের দেশের ঘাটতি পূরণ করছে, সেই রসুনটা কি তাহলে আদৌ এবার আমাদের দেশি জমিতে চাষ হয়েছে বা আমাদের কৃষক দ্বারা চাষকৃত রসুন? সেই রসুন এর জন্য এত সস্তা হয়ে গেছে। তো কৃষকের লস হলে কি হবে? গ্রাহক তো খেতে পাচ্ছে, বা যে আমাদের যে ঘাটতিটা রসুনের সেই ঘাটতিটা তো কম টাকাতে গিয়ে পূরণ হচ্ছে, এটাই অনেক। কিন্তু দেখতে গেলে কৃষক এবং ব্যবসায়ীদের যে লসটা, যে ব্যবসায়ী 100 টাকা কেজি রসুন কিনেছে তার কিন্তু অনেক টাকা লস। আমার ভিডিওটি এতক্ষণ কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যেহেতু আমরা আপনাদেরকে বাজারের সকল প্রকার আপডেট জানাতে পারি। এবং আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা কোন আপডেটটা জানতে চাচ্ছেন।